স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এইটা হচ্ছে তৃণমূলের প্রতিনিধি। আমি সত্যি স্যালিউট জানাই এবং আমি গর্বিত যে আমি এই চটিচাটা দলের একটা প্রতিনিধি। চটিচাটা দলের প্রত্যেকটা চটিচাটা কর্মী সাধারণ মানুষের পাশে আছে। আমি গর্বিত আমি চটিচাটা দলের একজন প্রতিনিধি। আরামবাগের স্বপন নন্দীর প্রশংসায় উপাসনা চৌধুরী, যিনি তৃণমূলের আইটি স্টেট জেনারেল সেক্রেটারি। শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবির ক্যাম্প সহযোগিতায় তৃণমূল কংগ্রেস সাপোর্টার কমিউনিটি। উপস্থিত মিতালি বাগ, আরামবাগ সাংসদ স্বপন নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান উপাসনা চৌধুরী, যিনি আইটি স্টেট জেনারেল সেক্রেটারি, শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সম্পাদক বিকাশ কর, শান্তন মুখার্জি, আরামবাগ তৃণমূল কংগ্রেস আইটি সেল সহ আরো অনেকেই। স্বাস্থ্য শিবির থেকে বিরোধী দলের কর্মীদের ঠেকে উপাসনা সরকার। নিউজ অগ্নির সাক্ষাৎকারে দেখব এক এক করে কি জানালেন। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। এরপর শুনবো উপাসনা চৌধুরী, স্টেট জেনারেল সেক্রেটারি, তিনি কি বলছেন এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে। তারা এদের কি আগামী দিনেও কি এরকম কর্মসূচি থাকবে, না এখানেই আজকের মতো সমাপ্ত করে চলে যাবে, তারা শুনবো বিস্তারিত। কি বলবেন যে এই পরিষেবা কি সাধারণ মানুষ আগামী দিনে আরো পাবে আপনার থেকে? হ্যাঁ, একদমই পাবে, জানেন তো। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে পরিষেবাটার কথা বলা হচ্ছে, যে সংখ্যাটা অলরেডি শান্তনদা বললেন, উনি আমাদের আইটির সেক্রেটারি, উনি যে কথাটা বললেন যে 500 লোককে ইতিমধ্যে আমরা দিতে পেরেছি, কিন্তু এই 500টা কিন্তু টোটাল সংখ্যাটা নয়, জানেন তো। এই 500 এরকম যে আরো কত 500 রয়েছে যাদের সত্যি এই রিচটা দরকার, এই হেলথ ক্যাম্পটার দরকার, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হাতে গোনার বিষয়টা নয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরের রবিবারেও আমরা সমানভাবে এই এরকম আরেকটা হেলথ ক্যাম্প করার চেষ্টা করব। এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কমিউনিটির নাম আছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স কমিউনিটি, টিএমসিএস এর উদ্যোগে এবং অবশ্যই আমাদের উপস্থিতিতে এই যে ক্যাম্পটা করা হয়েছে। এখানে শুধুমাত্র আমরা নয়, এখানে উপস্থিত ছিলেন মিতালি বাগ, অর্থাৎ আরামবাগের মানুষ যাকে ভালোবেসে নিজেদের ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসেবে দাঁড় করিয়েছিলেন এবং জিতিয়েছিলেন অবশ্যই, সেই মানুষটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও এই জিনিসটা আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে আমি তাদের কাছে অব্দি পৌঁছে দিতে চাই যে ওই চটি চাটার দলের প্রত্যেকটা চটি চাটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে আছে। এবং যারা শুধুমাত্র ইনফ্লুয়েন্সার নিজেদেরকে বলে, যারা বলেছিল যে 10 লক্ষ টাকা আমি চাঁদা তুলে দেব মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করার জন্য, আমি তাদেরকে অনুরোধ করব 10 লক্ষ তুলতে হবে না, 10-এর পিছনে শূন্যটা সরিয়ে 1 লক্ষ তুলে বা ওর থেকে আরেকটু কম, যতটা আপনাদের সামর্থ্য তত টাকা দিয়েই বা একটু নিজের চেষ্টাতে তা এই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করুন। আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চারা কাঁদছে, আমাদেরকে জড়িয়ে ধরে কাঁদছে, দিদি আমরা থাকতে পারছি না, আমার বাড়িটা ভেঙে গেছে, আমাকে মামার বাড়িতে থাকতে হচ্ছে, মাসির বাড়িতে থাকতে হচ্ছে, এইভাবে থাকছে। এদের একটু ত্রাণের দরকার। এদের কিন্তু কোনো বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে এলাহি কোনো খাবারের দরকার নেই, জানেন তো। সামান্য জিনিস একটু তাদের হাত অব্দি তুলে দিন। আজকে টিএমসিএস এর প্রতিনিধি, কমিউনিটির প্রতিনিধি হিসেবে এখানে দিব্যেন্দুদা রয়েছে, এখানে রাজু রয়েছে, এখানে বিকাশ দ্বারা রয়েছেন এবং অবশ্যই আমাদের এখানে সহযোদ্ধা রয়েছে, আমার ভাই এখানে উপস্থিত আছে। তো স্বপনদা আছেন এবং স্বপনদার কথাটা যখন আপনি বললেন, স্বপনদা এমন একটা মানুষ, স্বপনদার সেই মানুষটা যখন বন্যা কবলিত এলাকায় সব জায়গাটা পুরো জলে ভেসে গেছিল, তখন একটা মানুষের কাছে, যেই খবরটা আমার কাছে আছে, উনি একটা প্রেগনেন্ট মহিলাকে কিন্তু বাঁচাতে নিজে, ওনার বয়সটা তো কম নয়, আজকের দিনে দাঁড়িয়ে স্বপনদা নিজে চলে গেছিলেন স্পিড বোট করে, জানেন তো। এইটা হচ্ছে তৃণমূলের প্রতিনিধি। আমি সত্যি স্যালিউট জানাই এবং আমি গর্বিত যে আমি এই চটিচাটা দলের একটা প্রতিনিধি। আপনার পরিচয়? আমি উপাসনা চৌধুরী, রাজ্য আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের সাধারণ সম্পাদিকা। আজকে আমরা যে শঙ্করপুর যে পল্লীশ্রী যে অ্যাথলেটিক ক্লাব আছে, ওখানে স্বাস্থ্য শিবির আমাদের হলো, স্বাস্থ্য পরীক্ষা হলো, ওখানে ওষুধপত্র দেওয়া হচ্ছে। কারণ সরকারের পক্ষ থেকে যেমন হসপিটালে, ব্লক স্বাস্থ্যকেন্দ্রে, পঞ্চায়েত স্বাস্থ্যকেন্দ্রে, গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্যকেন্দ্রে বা গ্রামের যেমন সরকারের পক্ষ থেকে চলছে, তার সাথে সাথে একটা বড় বিপর্যয় হচ্ছে ডিবিসি জল ছেড়ে যেভাবে সব রোগ জ্বালাগুলো হচ্ছে। ওই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আমাদের আজকে যে তৃণমূল কংগ্রেস সাপোর্টার যে আমাদের ছেলেরা এসছে, কলকাতা থেকে ডাক্তারবাবুরা এসছে, আমাদের সায়ন্তন আছে, আমাদের
সায়ন্তন মুখার্জি আছে, আমাদের উপাসনা আছে, ওরা সবাই এসছে, ডাক্তারবাবুরা এসছে, তাদের চিকিৎসা চলছে। প্রায় কতজনের মতো এখনো চিকিৎসা হয়েছে? আমাদের এখনো প্রায় 150 জনের মতো হয়েছে। এখনো প্রায় আমাদের 300-400 লাইনে আছে, 300-400 লাইনে আছে। এখানে রক্ত পরীক্ষাও হয়ে যাচ্ছে, সিজিও হয়ে যাচ্ছে, সবকিছুই চলছে আর কি। বুঝলেন তো, আপনারা জানেন যে যেভাবে ডিভিসি জল ছেড়েছে, মানে একতলা বাড়ি তো ডুবে গেছে, এবার দুতলা বাড়িতেও অনেকটা জল উঠে গেছে। তারা কিন্তু সেই সময় তাদেরকে সেই বন্যার জল কিছু খেতে হয়েছে, কারো করার কিছু নাই। ডিভিসি যেভাবে জল ছেড়েছে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরসুরো তিনি ছুটে এসছেন, ঘাটাল ছুটে গেছেন। সেই জন্যই প্রশাসনের পক্ষ থেকে যেমন স্বাস্থ্য বিভাগ যেমন দেখছে, আমরা দলের তরফ থেকেও আমরা এই যে যারা এইসব পানীয় জল খেয়ে যাদের শরীর খারাপ হয়েছে সরকার যেমন তাদের চিকিৎসা করাচ্ছে, আমরা তার সাথে সাথে আমরা কলকাতা থেকে ডাক্তারবাবুরা এসছে, বড় বড় করে ক্যাম্প করা হচ্ছে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে যাতে প্রত্যেকে খাদ্য পায়, প্রত্যেকে যাতে স্বাস্থ্য চিকিৎসা পায়, যেমন প্রশাসনের পক্ষ থেকে যেমন হচ্ছে, তেমনি আমরা দলীয় তরফ থেকেও আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো একটা মানুষ যেন কোনো অসুবিধা না হয়, সেই জন্যই আমরা দলীয়ভাবে স্বাস্থ্য ব্যাপারেও আমরা দেখছি, খাদ্য ব্যাপারেও দেখছি, শুকনো খাবারের ব্যাপারেও আমরা দেখছি। আমরা আমাদের যেমন প্রশাসনের থেকে, যেমন ডিএম থেকে, এসপি থেকে, এসডিও, বিডিও থেকে আরম্ভ করে এবার আমাদের এসডিপিও, আইসি, ওসি থেকে তারা যেমন সব নেমে পড়েছে। আমাদের দলেরও আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত প্রধান, মেম্বাররা যেমন সবাই নেমে পড়েছে, দলেরও আমাদের সভাপতি থেকে আরম্ভ করে, সাংগঠনিক জেলা সভাপতি থেকে আরম্ভ করে, আমাদের ব্লকের যারা সভাপতি আছে বা কর্মী, আমাদের যারা দায়িত্বপ্রাপ্তরা আছে, পঞ্চায়েতে যারা আছে, সকলে আমরা একটা টিম করে নেমে গেছি, যাতে বন্যা যেভাবে জলটা হয়েছে যাতে কারো শরীরটা না খারাপ হয়, যাতে তারা খাদ্যটা পায়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব জায়গায় ছুটে বেড়াচ্ছে, আমাদের দলের সবাই মিলে, প্রশাসনের সবাই মিলে একসঙ্গে আমরা একটা টিম ওয়ার্ক করে আমরা মানুষের সাথে আছি, পাশে আছি। আমার নাম হচ্ছে স্বপন কুমার নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। এই মুহূর্তে আছি শঙ্করপুর পল্লিশ্রী অথরিটি ক্লাবের সামনে, যেখানে আমরা জানবো যে স্বাস্থ্য শিবির কিন্তু এখানে করা হচ্ছে। এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু বন্যার জল খেয়েছে, আমাদেরকে কিন্তু জানিয়েছে, কারণ ইলেকট্রিক সমস্যার ট্রান্সফরমার জলে ডুবে গেছে, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছায়নি, কারণ যোগাযোগ ব্যবস্থা সেরকমভাবে ছিল না, এত জলের স্রোত। সেখানেও কিন্তু স্বাস্থ্য শিবিরের প্রয়োজন ছিল। সেই তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কিন্তু সেই স্বাস্থ্য শিবির কিন্তু করা হয়েছে শঙ্করপুরে। আমরা দেখাবো যে সেই তথ্যই যে এখানে স্বাস্থ্য পরিষেবা যারা ব্যবস্থা করেছেন কি বলছেন, দেখাবো। কি বলবেন এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে? এখানে মানুষের কি প্রয়োজন আছে? আপনারা সবাই দেখেছেন যে ডিভিসির যে এই কয়েক লক্ষ কিউসেক জল কোনো রাজ্যের সাথে কোনো রকম আলোচনা ছাড়া হঠাৎ করে ছেড়ে দেওয়া হল, তার ফলে কি ভয়ঙ্কর বন্যার সম্মুখীন হয়েছে পুরো আরামবাগ লোকসভায়। আপনারা দেখেছেন আমাদের মাননীয় সাংসদ এবং আরামবাগের অন্যান্য দলীয় নেতৃত্বরা কীভাবে দিনান্তকর পরিশ্রম করছে এই বন্যা পরিস্থিতি থেকে আমাদের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য। আমরাও দলের তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স কমিউনিটি এবং হেলথ ক্লাব, তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স কমিউনিটি দলের সবচেয়ে পুরনো একটি সমর্থকদের গ্রুপ যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে। আমাদের সহযোগিতায় আমরা তৃণমূল কংগ্রেসের যেহেতু আইটি উইংয়ের রাজ্যের সদস্য উপাসনা আছে আমার সাথে, আমি সায়ন্তন, আমরা চেষ্টা করেছিলাম যে দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলে আমাদের মাননীয় সাংসদ মিতালি বাগ মহাশয় উনি অনেকক্ষণ ছিলেন আজকে আমাদের এটা, যে বন্যা পরবর্তী যে সাপের কামড় থেকে শুরু করে যে কোনো যে জলবাহিত রোগগুলো আমাদের মানুষদের মধ্যে হয়, এখানে সংক্রমণ হয়, সেই সংক্রমণ থেকে মানুষদের বাঁচাবার জন্য একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে এবং ওষুধ বিতরণ আমরা কলকাতা থেকে অনেক প্রথিতযশা ডাক্তারবাবু তাদের নিয়ে এসেছি এবং তারা বিনামূল্যে মানুষদের চিকিৎসা করছেন। আমরা মোটামুটি আজকে প্রায় 500 লোককে স্বাস্থ্য পরিষেবা দিতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা ঠিক করেছি যে আরও এই বন্যা পরবর্তী যে সময় এখন এই সংক্রমণের ঝুঁকি থাকবেই, আমরা দলীয় সহযোগিতা এবং
নিয়ে মানুষের পাশে দাঁড়াবো। আমার পরিচয় সায়ন্তন মুখার্জি, আমি রাজ্য সম্পাদক তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া এবং আইটি। আজকে আমরা এসেছি, আমরা বেসিক্যালি এসেছি শ্রীরামপুর থেকে, কেউ এসছে কলকাতা থেকে, আমরা সবাই এসেছি। আজকে এই মানুষগুলোর কাছে আমরা যদি না এসে পৌঁছাতাম আমরা হয়তো বুঝতে পারতাম না বন্যার ভয়াবহতা কতটা। আজকে বন্যা পরবর্তী বন্যার সময় আমরা টিভিতে দেখেছি, বিভিন্ন জায়গায় অনেক নিউজ চ্যানেলে দেখেছি যে একতলা বাড়ি অব্দি ডুবে গেছে, মানুষ বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে, দোতলা কাছাকাছি চলে গেছে, তার বাড়ির ছাদের ওপরে গরু আশ্রয় রেখেছে, গৃহপালিত প্রাণীগুলোকে আশ্রয় রেখেছে। বন্যা পরবর্তী সময় ভয়াবহতা আরও বেশি। এই সময় এত বেশি সর্পদংশন থেকে শুরু করে জলবাহিত রোগ, যেটা সায়ন্তন একটু আগেই বলছিল, জলবাহিত রোগ থেকে শুরু করে স্কিন ডিজিজ, প্রচুর কমপ্লিকেশন আসে মানুষের ক্ষেত্রে। তো এই সময় মানুষের পাশে দাঁড়ানোটা আরও বেশি দরকার। শুধু ত্রাণ, শুধু খাওয়া, শুধু বাসস্থান না, স্বাস্থ্যটাও মানুষের ক্ষেত্রে খুব জরুরি। সেই জন্যই আজকে TNCS এর তরফ থেকে এবং আমাদের কমিউনিটির তরফ থেকে আমরা এসেছি সবাই। আগামী দিনেও কি আপনারা এইভাবেই পাশে থাকবেন? এবং আমরা এটা রিপিটেডলি করার প্ল্যানিং রয়েছে। অলরেডি আমরা কমিটির মধ্যে কথাবার্তা হয়েছে, নেক্সট সানডেই হয়তো আমরা আরেকটা করবো। এবং এখানেও দেখলাম যে আমরা যতজন আজকে 500-550 জন পেশেন্ট গ্রামবাসী এসেছিলেন তারা দেখাতে, সেটা সাফিসিয়েন্ট নয়। আরও 2000-2500 আরও মানুষ রয়েছেন, তাদেরকেও আমরা পরিষেবা দিতে চাই। তো আমরা তাদের সবার সঙ্গে রয়েছি, শুধুমাত্র ত্রাণ নয়, স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা সবার পাশে আছি। আপনার পরিচয়? আমি বিকাশ পাল, শ্রীরামপুর হুগলি সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক।